হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, তাই না? আজকে কোনো ডেল ব্লগ আসছে না, আজকে আসছে একটা মন্দির দর্শন করাবো তোমাদের নবদ্বীপের। তো দেখো, এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা সম্পর্কেই তোমাদের আজকে বলবো, আর এই মন্দিরের ভেতরে কি কি আছে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো এই মন্দিরটার নাম হচ্ছে সমাজবাড়ি। অনেকে যারা নবদ্বীপের আশেপাশে থাকো তারা হয়তো চেনো, আর যারা নবদ্বীপের বাইরে থাকো তারাও কিছু কিছু লোক চিনতে পারো, কারণ সমাজবাড়ির শিষ্য প্রচুর, সারা পশ্চিমবঙ্গে এদিক ওইদিক ছড়ানো ছিটানো আছে। যখন কোনো উৎসব হয় তখন দেখা যায় কত শিষ্য আসে সব বাইরে থেকে। তো মন্দিরটা দেখো কত সুন্দর, থাক 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 করে প্রত্যেকটা থাকে একটা করে ভগবানের মূর্তি স্থাপন করা আছে এক একটা ডিজাইনে। তো এই হচ্ছে মেন গেট। তো মেন গেট দিয়ে আমরা ঢুকবো, আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো শীতকালে বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসে নবদ্বীপে সমস্ত মন্দির দর্শন করতে। তো নবদ্বীপের সমস্ত উল্লেখযোগ্য মন্দিরের মধ্যেই সমাজবাড়ি মন্দিরটাও খুবই নাম আর কি, বিখ্যাত। এখানকার দাদামশাই মেন যে মূর্তি আর কি, দাদামশাইয়ের মূর্তি। তো সেই দাদামশাইয়ের মূর্তি প্রচুর জাগ্রত। তো দাদামশাইকে ঘিরেই অনেকে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য নানা রকমের মানত করেন। তো দাদামশাইয়ের কাছে মানত করে গেলে সেই মানত পূর্ণ হয়, তাই অনেকে ডন্ডি কেটে এখানে পুজোও দিতে আসে উৎসবের সময়। তো দেখো, এখানে সন্ধ্যাবেলায় কীর্তন হচ্ছে, আর কীর্তনের তালে তালে বাইরে থেকে যে দর্শনার্থীরা এসছেন তারা এখানে নাচ করছেন, খুব ভাল লাগছিল দেখতে। এবার চলো দেখাই কি কি আছে। তো মন্দির দিয়ে ঢুকলেই বাঁ পাশে একটা এখানে শিব মন্দির করেছে। এই শিব মন্দিরটা এই নতুন করেছে, বিগত 3-4 বছর আগেও এই মন্দিরটা ছিল না, কিছু হালেই করেছে এই মন্দিরটা। তো এখানে এই শিব ঠাকুরের নাম রয়েছে গোপেশ্বর। তো এই মন্দিরটাকে আমি এর আগেও অনেক কয়বার এসেছি, তখন আমি নবদ্বীপে থেকে আমি দেখিনি, প্রথম আমি দেখছি। তো ভেতরে দেখো বাবার মূর্তি রয়েছে, আর বাবার হচ্ছে একটা ফটোও রয়েছে পেছনে। তো এই মন্দিরটার এবার বাইরে থেকে দেখাচ্ছি। দেখো ওপরটায় কি সুন্দর গাছ লাগিয়েছে, ওপরে গাছ আর নিচে হচ্ছে বাবার মূর্তি স্থাপন করা রয়েছে। এবার এই মন্দিরটার ঠিক ডান দিকে ঘুরলেই এইখানটায় রয়েছে দাদামশাইয়ের মূর্তি স্থাপন করা, যে হচ্ছে এই মন্দিরের মূল আকর্ষণ। তো দাদামশাইয়ের মূর্তি এইখানেই দেখো, মূর্তির এখানে সমাধি স্থাপন করা আছে, তো তার উপরেই দাদামশাইয়ের মূর্তি এখানে বসানো। তো এই যে দাদামশাই, যেহেতু শীতকাল পড়েছে তাই এখানে ওনাকে চাদর আর মাফলার পরিয়ে রাখা হয়েছে। দাদামশাইয়ের মূর্তিতে প্রত্যেক দিনই খুব সুন্দর করে সাজানো হয়, কোনো উৎসব অকেশনে তো আরও সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। আর এই দিকে রয়েছে সমাধি। তো এই যে সমাধিটাকেও দেখো কি সুন্দর, এখানে চাদর দিয়ে ঢেকে দিয়েছে শীত পড়েছে বলে। আর পেছনে দেখতে পাচ্ছ খাট। তো যখন ঠাকুর শয়ন দেওয়া হয় তখন ওই খাটের উপরে আর কি শয়ন দেওয়া হয়। তো এইখান থেকে এবার সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো যেহেতু এখন শীতকাল, তো প্রত্যেক দিনই সন্ধ্যা হলে এখানে কীর্তন হয়, আর দর্শনার্থীদের ভোগের ব্যবস্থাও করা হয়, তাই এখানে প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলের নিচেই কীর্তন হবে আর হচ্ছে প্রসাদ খাওয়ানো হবে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ বকুল গাছ, তো এই বকুল গাছটা বহু প্রাচীন। এ দেখো লেখা রয়েছে প্রাচীন সিদ্ধ বকুল গাছ। এই বকুল গাছটা ঘিরেও রয়েছে নানা কাহিনী। তো এবার এই সামনে থেকে আমরা এগিয়ে যাব, এই পেছনটা দিয়ে মন্দিরে আমরা ঢুকবো। এটা কিন্তু মন্দিরের পেছন দিক, সামনের দিক দিয়েও ঢোকা যায়, কিন্তু যেহেতু তোমাদেরকে আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তাই ভাবলাম এই পেছন দিকটা দিয়েই ঢুকবো। এই যে দাদামশাইয়ের মূর্তিটা আমি সামনের থেকে দেখাচ্ছি, পেতলের তৈরি মূর্তি। পেছন দিকে দেখো খাট রয়েছে, দাদামশাই বসার জন্য চেয়ার রয়েছে, যা যা একটা দরকার হয় তাই আশপাশ দিয়ে সমস্ত কিছু বিছানা টিছানা ভোগ সব কিছু দেওয়া আছে। এই যে এখানে আমি আর আমার বর দুজনে চলে এসেছি। তো এইবার হচ্ছে মন্দিরের মেন যে বিগ্রহ আছে সেইখানটায় যাব। তো পেছন দিক দিয়ে যাচ্ছি তার কারণ সামনের দিকের গেটটাতে প্রচুর ভিড়, এইখানটায় জুতো থবো তো তার জন্য। তো সামনে দেখো আমি এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার পর এবার মন্দিরে ঢুকবো।
তো এরকম দুটো থাকবে। নবদ্বীপের এরকম সমস্ত মন্দির দর্শন করতে টোটোর ব্যবস্থাও আছে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, নবদ্বীপের সমস্ত মন্দির ঘুরে দেখানো হবে। তো এই যে মাঝখানে নাট মন্দিরের মাঝখানে যে ছোট করে ঠাকুরের মন্দিরটা করা আছে সেটা খুব সুন্দর করে সাজিয়েছেন, তার পাশেই কীর্তন হচ্ছে। আর এই দিকে দেখো গোপাল ঠাকুরটাকে কি সুন্দর লাগছে, তাই না? সবাই কোলে নিয়ে ছবি তুলছিল, তো আমিও ভেবেছিলাম তুলবো, তারপর আর তোলা হয়নি। ওনারাই একের পর এক তুলছিলেন ছবি, তো আমি ওইগুলোই ভিডিও করছিলাম দেখে। আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো তাকিয়েই থাকি। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? গোপালটার কত বড়, খুব সুন্দর লাগছিল। তো এখানে গোপালের ছবি ভালো করে তোলার পর এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এই যে এই কলসিটা দেখছেন, এই কলসিটার হচ্ছে দানপেটি, মানে এর মধ্যে সমস্ত খুচরো পয়সায় ভর্তি, দান করে যে সেই এর মধ্যে সেইটা জমানো হয় আর কি। আর মন্দিরের ঠিক ওপরটায় এরকম কারুকার্য করে ডিজাইন করা, আর নিচটাই যে এই তুলসী মঞ্চর মতন করা আছে, এইটাকে এরকম সুন্দর করে সাজিয়েছে। আর মন্দিরের গায়ের প্রত্যেকটা দেওয়ালে কি সুন্দর করে ঠাকুরের মূর্তি বসানো। দেখো এই দেখো দেখাচ্ছি ভালো করে। এই দেখো এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর, তারপরে এক একটা দেয়ালে এক একটা ঠাকুরের মূর্তি বসানো রয়েছে, খুব সুন্দর করে কারুকার্য করা। এই যে এখানে রয়েছে রাধা কৃষ্ণ, এখানে কৃষ্ণ রয়েছে, এরকম প্রত্যেকটা দেওয়ালেই কিছু না কিছু স্থাপন করা রয়েছে, খুব সুন্দর করে কারুকার্য করেছে। আর এই যে এই বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে কখন আরতি হয়, কখন হচ্ছে মানে ভোগ খাওয়ানো হয়, সব কিছু আর কি এর মধ্যেই লেখা রয়েছে। আর এবার এই পেছন দিকটা এখানে একটা ডাক্তারখানা আছে, হোমিওপ্যাথি ওষুধ টষুধ দেওয়া হয়। তো বন্ধুরা একটাই কথা বলবো, এরকম নবদ্বীপের আরও মন্দির যদি দেখতে ইচ্ছা করে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর দেখতে ইচ্ছা করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলে আসবো আবার একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে। বাই বাই। আর নবদ্বীপ দর্শন করার জন্য এই যে টোটোর নাম্বারও দেওয়া থাকলো।